বলে আমি আপনি মানুষকে ছোট করব কেন? সে যতই গায়ের কম হোক না কেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে হুজরা মোবারকের পাশে আল্লাহর রসুল হুজরার ভিতরে আছে। একজন ইহুদি বৃদ্ধ, একজন ইহুদি মুরব্বী একটা দুর্বল উট, কি উট? দুর্বল, সে উট ভালো করে চলতেই পারে না। এরকম একটা উট নিয়ে আল্লাহর রসুলের দরবারে এসে আমার রসুলুল্লাহর নাম ধরে ডাকছেন, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবেন? এই জোরে বলেন। যেই ডেকেছে আল্লাহর রসুলের সব থেকে মাথা গরম সাহাবার নাম কি বলেন তো? হযরত ওমর বেরিয়ে এসছে, তলোয়ার বের করেছে। এত বড় সাহস ওমরের সামনে রসুলুল্লাহর নাম ধরে ডাকা! আল্লাহর রসুল বুঝতে পেরে বেরিয়ে এসে বলছে, ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন, জোরে বলবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই নামাজ পড়ো আর সবর করো, তাই তো? আল্লাহ কোরআনে আয়াত বললাম তো, হ্যাঁ ভালো করে। আল্লাহ রসুল বলছে ওমর সবর করো। আল্লাহ রসুল বেরিয়ে আসলেন, এসে ওই ইহুদি কি বলছে জানেন? আপনি অবাক হয়ে যাবেন, সে কিন্তু মুসলমান না। সে এসে বলছে, আপনার কোরআন তেলাওয়াত শুনতে আসিনি, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে আসিনি, আপনার সাহাবাদের সঙ্গে মিঠা মিঠা কথা বলতে আসিনি, কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস, আমার একটা ইয়াকিন, আমি একটা নিয়ত নিয়ে এসেছি। কারণ আমার ভিতরে এরকম একটা নিয়ত আছে যে মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরে যেতে পারে না। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলবেন না? ওমর হুজুর পাশ দিয়ে দেখছে আল্লাহ রসুলের এরকম নরম হৃদয় দেখে আল্লাহ রসুলের সাহাবা হযরত ওমরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার রসুল কি বলেন, একজন গায়ের কম, সে তো মুসলিম নয়, তারপরে এত সুন্দর নরম ব্যবহার, আমার রসুলের এত সুন্দর চরিত্র। শেষে আল্লাহ রসুল বলছে, কি বলছো বাবা বলো? বলছে, দেখতে পাচ্ছেন আমি একটা দুর্বল উট নিয়ে এসেছি, এই দুর্বল উটটা চলতে পারে না, আমি মুরব্বী হয়ে গেছি, আমাকে একটা স্পেশাল হাইফাই অনেক সুন্দর সবল উট একটা আমাকে দিতে হবে। বিশ্বনবী যে এই কথা শুনেছে, রসুলুল্লাহর পেটে পাথর বাঁধা আছে, উট জিন্দেগিতে রসুল দেখেননি, আর রসুল বলছে রসুলুল্লাহর কাছে ওই ব্যক্তি এসে উট দেবেন? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, ও হুম লা ইফতানুন, এ বান্দা আমি আল্লাহ পরীক্ষা নেব। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ডান দিকে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দিকে দাঁড়িয়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ওই গায়ের কম ইহুদি ব্যক্তিটা বললেন, না না না, আপনার কাছে আমি একটা উটের দাবি করলাম, কিন্তু আমার মনে খোয়াইশ আছে যে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দরবারে যে আসবে সে কখনো খালি হাতে ফিরে যাবে না। এ যুবকেরা, আল্লাহ রসুলের মুহাব্বতের সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সে খেটে খায়, দিন আনে দিন খায়, এরকম খেটে খেটে অর্থ পয়সা সঞ্চয় করে গত কয়েকদিন আগে 4খানা উট কিনে নিয়ে এসেছে। এ যুবকেরা, হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে একজন গায়ের কম এসে উট চায়, কিন্তু আমি উবাদার কাছে 4টে উট আছে। এই 4টে উটে যদি আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে আমি উবাদাকে জিজ্ঞাসা করে, এই উবাদা, তোমার কাছে তো উট ছিল, কিন্তু আমার রাসূলুল্লাহর মুহাব্বতে কেন দিলে না? কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহর কাছে আমি ধরা পড়ে যাব। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাদা যখন এমন করে দেখছেন, আল্লাহ
আল্লাহ রসুল কাঁদছেন। উবাদা সহ্য করতে না পেরে আল্লাহ রসুলকে চিক মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমি উবাদা 4খানা উট আছে, এই 4খানা উটের মধ্যে আপনার মহাব্বতে, আপনার ভালোবাসায় এই ইহুদিকে একটা উট দিয়ে দিলাম। চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ? উবাদা বলছে যে উটটা তো বাড়িতে রেখেছে, রসুলকে বলা হয়নি। আর বিশ্বনবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন কথা বলেছেন, আমার 4টি উট আছে, আল্লাহ তো সব দেখছেন। আমি একটা আয়াত বলেছিলাম না, ইন্না রব্বাকা লাবিল মিরসাদ, বলেছিলাম তো, কোরআনের আয়াত বললাম না যে নিশ্চয়ই আল্লাহ দেখেন। একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিদের দিকে তাকিয়ে থাকে। উবাদার ওই আয়াতের কথা মনে পড়ে গেছে। হায় হায়, 4টি উট বাড়িতে রেখে এসেছি, রসুলকে বলা হয়নি। আর এই ইহুদি ব্যক্তি এসেছে রসুলুল্লাহর দরবারে, খালি হাতে ফিরবে, আল্লাহ কি আমার ছেড়ে দেবে? আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে যখন একটা উট দিয়ে দিলেন, আমার তো নবী উবাদার দিকে তাকায় আর ঝরঝর করে কাঁদে। উবাদা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, ও বাবা উবাদা, তুমি যে উটটা ইহুদির হাতে দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ পাক 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে রেখেছে। বলবেন না উবাদা, তুমি যে উটটা দিচ্ছ, আর ওই ইহুদি, সেই ইহুদি মুসলমান, সেই ইহুদি মুসলমান নয়। রাসূলুল্লাহর আদর্শ দেখো, একজন গায়ের কমের সাথে কত সুন্দর ব্যবহার করেছে। হ্যাঁ, আর রসুল বলছে, উবাদা তুমি উট দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি আল্লাহ 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য খুলে রেখেছে। জোরে বলো। সেই রসুলের উম্মত আমরা, আমাদের চরিত্র কেমন হওয়া উচিত, আমাদের ব্যবহার কেমন হওয়া উচিত, আমাদের আখলাক কেমন হওয়া উচিত। এ যুবক, বর্তমান সব থেকে বড় রোগ একটার পর একটা বাড়ি ঢুকে যাচ্ছে, সেটা হলো পিতা মাতার অবাধ্য হওয়া। হ্যাঁ, আল্লাহর কোরআন দেখেন, আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, ও বান্দা বান্দি, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এখন কত ছেলে তার মাকে কষ্ট দেয়, কত মেয়ে তার মা বাপকে কষ্ট দেয়। আসুন না ফিরে আসি। বহু গুনাহ করে ফেলেছি ভাই, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে। কত ছেলে জিনা করে বসে আছে, কত ছেলে সুদ খেয়ে বসে আছে। আর মাশাআল্লাহ, এখন সব থেকে বেশি চলছে লটারি। এরা লটারি কেটে বড় লোক হতে চায়। হ্যাঁ, আমার ভাইরা ছেড়ে দেয় হারাম জিনিস, হারাম কাজ করেন না। যদি করেন, চেন্নাই যেমন হয়েছে, কলকাতা হতে বেশি দূর। বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন রাসূলুল্লাহর কদমের ওসিলায়। জোরে বলো। আর পশ্চিম বাংলার ভিতরে আল্লাহর ওলিরা শুয়ে আছেন বলে হয়তো আল্লাহ পাক হয়তো বড় বড় আযাবটাকে আল্লাহর মুখে রেখেছেন। কত মাদ্রাসা আছে, কত মসজিদ আছে, কত খানকা আছে, কত মাদ্রাসা ছাত্র ছাত্রীগুলো সূরা ফাতিহা প্রত্যেকদিন খতম করছে বলে হয়তো আল্লাহ বাংলাটাকে শান্ত করে রেখেছে। জোরে বলো। আমার ভাইরা, আল্লাহ যখন বান্দার উপরে গুস্তা হয়, আল্লাহ যখন বান্দির উপরে গুস্তা হয়। কালকে কিন্তু ভূমিকম্প হয়েছে চেন্নাইতে, খবর আছে আপনাদের কাছে? ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প কখন আসে? রাসূলুল্লাহর হাদিস শুনে নেন। আল্লাহ রসুল একদিন ফজরের নামাজ শেষ করে সাহাবাদেরকে বলছে, রে আমার সাহাবারা, তোমরা কি জানো, তোমরা কি গুসা করো, রাগ করো? এখানে এমন লোক নেই যে তাদের রাগ নেই, আছে না নাই? কথা বলে, আমি যদি এই গ্লাসের পানিটা ছুঁড়ে দিই, বলে হুজুর তোর 12টা বাজে, বলে হাতা গোটানো শুরু করে, ও যে তাকবীর দিতে নিয়ে আসছে ওই আগে মারবে। এত বড় সাহস, তুমি আমার গায়ে পানি দাও,
হ্যাঁ, সবার রাগ আছে। তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করেছে কাদের কাদের রাগ আছে? বলে ইয়া রাসূলুল্লাহ সবারই তো রাগ আছে। তা আল্লাহ রসুল একজন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনারও কি রাগ আছে? আল্লাহ রসুল বলছে হ্যাঁ আমারও রাগ আছে। যেই বলেছে আল্লাহ রসুল ঘুরিয়ে বলছে তোমাদেরও রাগ আছে আমারও রাগ আছে, কিন্তু আমার আল্লাহ বান্দার উপরে রেগে যায়। যেই বলেছে রেগে যায় সাহাবারা কাঁদতে শুরু করেছে। আল্লাহ রসুল বলছে সাহাবারা কি ব্যাপার কাঁদছো কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি বান্দার উপরে রেগে যায়, পৃথিবীর জমিনে কোন এমপি এমএলএ থেকে শুরু করে দানবীর থেকে শুরু করে পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহর রাগ ঠান্ডা করার ক্ষমতা কারণ নাই। আল্লাহ যদি রেগে যায় ঠান্ডা করার রাগ আছে, এই কথা বলে? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে তো আল্লাহর রাগের কথা বলবো, কিন্তু আল্লাহ যখন গুসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, খাফা হয়ে যায়, সেই সময় আসমান থেকে 4টে আযাব দুনিয়ার জমিনে অবতীর্ণ করে। কটা আযাব? 4টে। আমের ব্যবসা কারা কারা করে একটু হাত তোলেন দিন। আমের ব্যবসা, আম গাছের ব্যবসা কারা করে? হাত তুলতে হবে না, থাকবে। চাটনির ব্যবসা যে ব্যবসায় করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই ভালো করে শোনেন, কটা আযাব বললাম? 4টে। 1 নম্বর, আল্লাহ আসমান থেকে পাথর বর্ষণ করেন, যেটাকে আমরা বলি শিলাবৃষ্টি। 2 নম্বর, আল্লাহ আগুন বর্ষণ করেন, যেটাকে আমরা বলি বিদ্যুৎ। 3 নম্বর, আল্লাহ জলকম্প করে দেয়, যেটা চেন্নাই চলছে বর্তমানে। বুঝতে পারছেন না ভাই? পাহাড়ে বন্যা কোনদিন হয়েছে শুনেছেন? হ্যাঁ, পাহাড় তো উপরে পাহাড়, পানি কি করে? এমন এমন জায়গা আছে পাহাড়ের উপরে পানি থই থই করছে, বুঝলে? বীজ পাহাড়ের উপরে। বুঝতে পারছেন? তাহলে 3 নম্বর হলো আল্লাহ জলকম্প করে দেয়। 4 নম্বর, আল্লাহ জমিনটাকে ধসিয়ে দেয়, অর্থাৎ ভূমিকম্প করে দেয়। এখন সাহাবারা শুনে তো আরো বলছে একটা মুরগিকে গলা কেটে দিলে যেমন মুরগি ছেলে ছটপট করে, আল্লাহর রসুলের সাহাবারা ছটপট করছেন আর রসুলুল্লাহর কদম মুবারক ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দুনিয়া থেকে পর্দা নেবেন সেই সময় যদি এই 4টে আযাব আপনার বান্দা আপনার উম্মতের উপরে নাজিল হয়ে যায়, ওরা তো সারকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলে যান কি এমন কাজ করলে আল্লাহর এই রাগটা ঠান্ডা হবে? অর্থাৎ আল্লাহর রাগ যখন ঠান্ডা হয়ে যাবে এই 4টে আযাব আল্লাহ আসমানের উপরে রুখে দেবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে এই খারাপ লাগছে নাকি? তখন বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছিলেন যে গ্রামে এই গ্রামে মক্তব আছে, যে গ্রামে ওই মক্তবের বাচ্চাগুলো, প্রথমে নারীদের কথা বলা হয়েছে, মেয়েদের কথা বলা হয়েছে, মেয়েদের ইজ্জত সম্মান আল্লাহর রসুল দিয়েছেন। জোরে বলুন, জোরে বলবেন না? নারী জাতিকে মায়ের সম্মান আল্লাহ দিয়েছেন, জোরে বলুন। তাদের কত ইজ্জত, তাদের কত সম্মান। আর সেই মাগুলো, সেই বোনগুলো সেটা সিরিয়াল দেখতে ব্যস্ত থাকে, হ্যাঁ, তারা এমন কার্টুন দেখতে ব্যস্ত থাকে, তারা গালাত পিকচার ভিডিও দেখতে ব্যস্ত থাকে, বেপরদায় ঘোরাফেরা করে। মা ফিরে এসো, বোন ফিরে এসো, যুবক তোমরা যারা লটারি কাটো ফিরে এসো। তুমি লটারিটা নিচ্ছ, আল্লাহ তোমার সেকেন্ডের ভিতরে তোমার হাতটা প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? এই কথা বলে। তুমি জেনা করছো, আল্লাহ তোমার পাটাকে প্যারালাইসিস করে দিতে পারে কি পারে না? তুমি চোখ দিয়ে বাজে জিনিস দেখছো, তোমার চোখটাকে আল্লাহ অন্ধ করে দিতে পারে কি পারে না? কথা বলেন। শুধু মদিনাওয়ালার দিকে তাকিয়ে আল্লাহ কিন্তু সহ্য করে আছে। কিন্তু আমার ভাইরা, রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন ওই মক্তবে কোনো যুবতী নারী, যুবক ছেলে কোরআন শরীফের উম্মুল কোরআন সূরা ফাতিহাটা তেলাওয়াত যখনই করে আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না? তাহলে আপনার সন্তানগুলোকে মৃত্যুর আগে, আপনার মৃত্যুর আগে আপনার কবরটাকে যদি শান্তিময় করতে চান, আল্লাহ যে আওলাদগুলো আপনাদের দিয়েছেন, আমাদের যে সন্তানগুলো দিয়েছেন, ওই সন্তানকে একটু শরিয়াতে শিক্ষা দেন। আমি বিরোধিতা করছি না যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এই যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, যারা ব্যারিস্টার, যারা পাইলট, সব কিছু এদেরকে বিরোধিতা করা যাবে না, কিন্তু ওদের ভিতরে যেন শরিয়াতের জ্ঞানটা থাকে। বাপ মরে গেলে যেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিতে পারে। ভাড়া করা মৌলী সাহেবকে দিয়ে বলবে
যে আপনি বলেন, আমি পারি না, আমার বাপের মাটিটা আপনার ছেলে আপনার বুকে মাটি দিচ্ছে, মাটি দেওয়ার দোয়া জানবে না, সব মিসিং হয়ে যাবে। আমরা তো আমাদের ছেলেকে ড্যাডি শেখাচ্ছি, মম শেখাচ্ছি, পপ শেখাচ্ছি। পাপা থেকে এখন পপ হয়েছে, বুঝলেন? এই পাপা থেকে এখন পপ হয়েছে। কি হয়েছে? তা পপ এখন নামাজ কালাম পড়ে, মেয়ে ডাকে পপ বলে, ছেলেও ডাকে পাপা বলে। তা এখন আল্লাহ বাপের উপরে খুশি, এই বাপের উপরে খুশি। বাপ এখন জান্নাতে যাচ্ছে, পিছন থেকে মেয়ে ডাকছে পপ দাঁড়াও। এ জাহান্নামে, বাপ জান্নাতে যাচ্ছে, পিছন থেকে ছেলে বলছে পাপা দাঁড়ান। আল্লাহ বলে কি হলো রে? বলছে আল্লাহ, আমার পপ, আমার ড্যাড, আমার পাপা কখনো নামাজের কথা বলেনি। নিজে নামাজ পড়তে গেছে, আমাদের একবারও নামাজের কথা বলেনি, একবারও পর্দার কথা বলেনি। সে শুধু ইনকাম করে আমাদেরকে শুধু দুই ভাইয়ের ভাগ করে দিয়ে গেছে, আমরা শুধু ওই টাকায় খেয়েছি আর মস্তি করেছি। দেখেন খেলা এবার কি হবে? হ্যাঁ, নিজে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে, এটা মাথায় রাখবে। তাই আমার ভাইরা, আজকে আমি গুনাহগার রাকিবুল আজিজ বখতিয়ারি আপনাদের কাছে বলে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইবাদত আর আখলাক, নামাজ আদায় করতে হবে, তার সাথে সাথে স্বভাব চরিত্রটাকে শরিয়াত অনুযায়ী গঠন করতে হবে। যদি ইবাদত আর নামাজ, ইবাদত আর ক্যারেক্টার স্বভাব যদি ভালো হয়ে যায়, রাসূল বলছে কিয়ামতের মাঠে আওয়ালান নাসি আবি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইকা সালাতান, আমি রাসূলুল্লাহ বলছি তারা যদি দরুদ পড়ে নেয়, আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তাদের হাত ধরবো, ডাইরেক্ট জান্নাতে নিয়ে চলে যাবো। জোরে বলো, জোরে বলা যাবে না। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আমার ভাইরা বাবাজিরা, আগামী বছরে জলসাটা হোক, আপনারা চান তো নাকি? এই হ্যাঁ না বলেন। এই বিশ্বাস করুন, এখানে যারা বসে আছেন, আপনাদের বাপের কবরে, আপনার আমার মা বাপের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রূহটাকে আল্লাহ খুশ করিয়ে রেখেছে। জোরে বলুন। আবার এখান থেকে যখন চলে যাবেন, তখন কিন্তু আবার তারা খুব সমস্যায় পড়বে। আর যে ছেলে চালাক, যে মেয়েটা চালাক, যে স্ত্রীটা চালাক, যে স্বামীটা চালাক, তারা কি করবে? নামাজের পাটিতে বসে বসে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া চাইবে। আর আল্লাহ ওই দোয়াটাকে কি করবে জানেন? তাদের কবরের কাছে এরকম সার যেরকম ছড়ায়, এরকম ছড়িয়ে দেবে। আল্লাহর বান্দাদের কবর ফাটবে, উঠে গিয়ে ওই নেকিগুলো তারা কবরে টেনে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, আগামী বছরের জন্য 20টা ভাইয়ের কাছে দাবি রাখলাম, 20টা ভাই। আমার ভাইরা, আল্লাহর রাস্তে, আল্লাহর রাসূলের সাহাবা উবাদার কথা মনে আছে তো? একটা উটের দাম এখনকার বর্তমান বাজারে ম্যাক্সিমাম 40 থেকে 50,000 টাকা, তাই তো? সে দিন আনে দিন খায়, খুব কষ্ট করে 4টে উট কিনেছে, রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছেন। আমি 5 জন ভাইকে বলবো, একটু হাত তুলে বলবেন আল্লাহর রাসূলের মহব্বতে, আল্লাহকে ভয় করে 5,000 টাকা দেবেন। 5 জন ভাই আছেন কোন আল্লাহর বান্দা? নারে তাকবীর। ওগো রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মেহেরবানি করে আপনার বান্দা বলতে বলতে না থাকতে পেরে আল্লাহ 5,000 টাকা আপনার রাসূলুল্লাহর মহব্বতে দান করেছে। আল্লাহ, আমার রহিম ভাইয়ের দানকে আপনি কবুল করুন। আল্লাহ, আমার রহিম ভাইয়ের হায়াতকে দারাজ করুন। আমার রহিম ভাইয়ের বাড়িটাকে আপনি শান্তি বর্ষণ করুন। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তিনি যে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ ব্যবসা বাণিজ্যে আপনি উন্নতি দিন। আল্লাহ, তার দানের ওসিলায় এই গ্রাম থেকে আসমানি বালা আসমানে তুলে নিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন। আল্লাহ, আমার রহিম ভাইয়ের মনের আশা আকাঙ্ক্ষাকে আপনি কবুল করুন। আমিন। 5 জন বলেছি, বেশি না, সবার কাছ থেকে। এটা একটা অফার চলছে। 5 জন কে আছেন বলেন আল্লাহর রাস্তে? একটা হয়েছে আর 4টে বাকি। একটু বলবেন, এখানে দানবীর বহু মানুষ, আল্লাহ কবুল করবেন। এবার তারপরে কি হলো জানেন?
ওই ইহুদিটাকে আল্লাহ রসুল কাঁধে হাত দিয়ে উঠ দেওয়ার পরে তাকে মদিনা শরীফে হোজরা মোবারক থেকে আল্লাহ রসুল তাকে আগিয়ে দিলেন। কিছুক্ষণ পর রসুল যখন আবার সাহাবাদের কাছে ফিরলেন, ওই ব্যক্তি আবার এসে রসুলকে বললেন যে মোহাম্মদ, তুমি দেখতে পাচ্ছ না আমার গায়ে ছেঁড়া ফাটা জামা পরে আছে, তুমি আমাকে উট দিলে, তা আমার একটা জামার ব্যবস্থা করে দিন না। আল্লাহ রসুল কিন্তু নারাজ হলেন না। রসুল নিজেই ছেঁড়া ফাটা জামা, তাবলি মারা জামা পরে আছে। আল্লাহর রসুলের একজন সাহাবা যার নাম হচ্ছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়েছিলেন। আল্লাহ রসুলের চোখ দিয়ে যখন পানি পড়ছে, রসুল্লাহ হাতটা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আবু সাঈদ সহ্য করতে পারি না, তাই আমার 5 জোড়া জামা আছে, 5 জোড়া জামার ভিতরে 2 জোড়া জামা আমি ইহুদিকে দান করে দিলাম। এই জোরে বলবেন না, জোরে বলবেন না। রসুল যেমন সংবাদটা দিয়েছিল কার? উবাদার। এবারে আবু সাঈদকে বলছে, আবু সাঈদ রে, তুমি জামা দিচ্ছ, আমি রসুল দেখছি জান্নাতের দরজা তোমার জন্য আল্লাহ খুলে রেখেছে। জোরে বল। আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো ব্যক্তির কাছে হাত পাতে, ওই হাতকে তোমরা ফেরত দিও না। বাবাজি একটু বলুন, 4টে ভাই একটু হাত তুলে বলুন না, 1 বছর পরে দেবে 5,000 টাকা। 4 জন ভাইয়ের কাছে দাবি করেছি। আমার যুবকদের কাছে আমি একটা গরু দাবি করব। আচ্ছা আচ্ছা, পোল্ট্রি হ্যাঁ, যা গোস্ত লাগবে আমার যুবক ভাইরা মিলে দেবে, এরকম প্রতিশ্রুতি দেন ইনশাল্লাহ। এখানে আমার হিন্দু ভাইয়েরা, বুঝলেন, সবাই একসঙ্গে আপনারা বসবাস করেন, আলহামদুলিল্লাহ। এটাই তো সম্প্রীতির বার্তা, তাই তো নাকি? কথা বলেন, হ্যাঁ? মাশাল্লাহ মাশাল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। যারা রুজি রোজগার যারা ইনকাম করে, আল্লাহ তাআলা তাদের কবুল করেন, বলুন আমিন। ভাই একটু বলবেন, এই একটু বলেন 4টে। হ্যাঁ, আর একজন ভাই সাদেক শেখ ভাই, জোরে বলুন না, জিন্দাবাদ, নারে তাকবীর। পিছনের ভাইরা একটু তাকবীর দেন না, নারে তাকবীর। দাতাগণ, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমার সাদেক শেখ ভাই আল্লাহ 5,000 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল করুন। যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছেন, ভাইয়ের দানকে কবুল করে নিয়ে ওগো রব্বুল আলামিন তার রুজি রোজগারে বরকত দিন, আমিন। মাশাআল্লাহ। বলুন, 2 জন হয়েছে, বলেন কে আছেন আল্লাহর বান্দা? 5,000 টাকা। 2টো ভাই, 5 জন বলেছি, আর মাত্র 3 জন কে আছেন আল্লাহর রাস্তায়? একটু বলুন না। আমার কোনো যুবক ভাইরা ভিতরে বসে নেই? একটু বলেন, আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহর রাস্তায় বলেন। বহু দূর থেকে এসেছি, বুঝলেন, এবার টাইম মেনটেন করতে হবে বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি বলেন আমার ভাইরা, কে আছেন? 5,000 টাকা। 5টা ভাই বলেছি। ভাইজান, 1 টাকা দিলে আল্লাহ 1 দিলে আল্লাহ 10 দেন, সেটা শেরে খোদা আলীর দ্বারাই আল্লাহ দেখিয়ে দিয়েছেন, বুঝলেন না? আলীর দ্বারাই দেখিয়ে, শেরে খোদা আলী হুজুরের দ্বারাই দেখিয়ে দিয়েছেন। আমার ভাইরা একটু বলেন, আল্লাহর রাস্তায় কি আছেন? 5,000 টাকা। 5,000 টাকা দেনেওয়ালার মতো আমার কোনো যুবক নেই? মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে হবে না ভাইজান? একটু জোরে হবে না? জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, দাতাগণ, দাতাগণ, দাতাগণ। ভাই নাম আবু বকর ভাই। মাশাআল্লাহ, আল্লাহ আমার আবু বকর ভাইকে কবুল করুন, বলুন আমিন। এ বলবেন না আমিন? আল আকসা লব্বাইক লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক লব্বাইক লব্বাইক, আল আকসা লব্বাইক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ মানে রক্ত দেওয়া, লুকিয়ে থাকা নয়।
হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়, ফিলিস্তিনের বুকে শিশু মরছে রে গাজায়। ইহুদিদের রুখতে হামাস করছে যে লড়াই। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা, ইসরাইলের হাত থেকে রক্ষা পাবে আকসা। সত্যবাদী খোদার সৈনিক করবে যে রক্ষা। কাবা যেমন রক্ষা পেল আবাবিল দ্বারায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়। জোরে হবে না? এ জোরে হবে না? কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়, কাফেরদের ওই নাস্তা নাবুদ করতে রে আকসায়। খোদার হুকুম মেহেদি আবার আসবে দুনিয়ায়। ফিলিস্তিনে রক্ষা পাবে খোদার কৃপায়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। জিহাদ মানে রক্ত দেওয়া লুকিয়ে থাকা নয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। মুসলিম মা কাছে দেখো পড়ে সেজদায়, মুসলিম মা কাছে দেখো পড়ে সেজদায়। চলো সবাই দোয়া করি খোদার দরগায়। কালো পতাকা আসবে সৈনিক বিশ্ব নবী কয়, হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। হকের পথে করলে লড়াই আসবে রে বিজয়। আল্লাহুম্মা সাল্লি আলা। খুব চালাক বাবারে, খুব চালাক।